আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ইনশাআল্লাহ পবিত্র কোরআনের যে বিধানটা নিয়ে আলোচনা করব তা হলো ইসলামের দাওয়াত দেওয়ার গুরুত্ব, আল্লাহর দিকে মানুষকে ডাকার গুরুত্ব, কোরআনের দিকে মানুষকে ডাকার গুরুত্ব, এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে দায়িত্বটা দিয়েছেন ইসলামের দাওয়াত দেওয়ার, তা নিয়ে আমরা কোরআন এবং হাদিসের কিছু কথা শুনব। তো প্রথমে আমি পবিত্র কোরআনের যে আয়াতটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের দিকে দাওয়াত দেওয়ার, দিনের কথাগুলো মানুষের কাছে প্রচার করার গুরুত্বের কথা বলেছেন, সে আয়াতটি অধ্যয়ন করি। যেমন সূরা বাকারার 159 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছে তা আমরা শুনবো। আগে একটু আয়াতটা অধ্যয়ন করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যানাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাবে উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাইনুন, যার অর্থ খুব গুরুত্বপূর্ণ অর্থ। দেখেন, আল্লাহ বলতেছেন, যারা আমার অবতীর্ণ উজ্জ্বল শিক্ষাবলী ও বিধানসমূহ গোপন করে অথচ সমগ্র মানবতাকে পথের সন্ধান দেওয়ার জন্য আমি সেগুলো আমার কিতাবে বর্ণনা করে দিয়েছি, নিশ্চিতভাবে জেনে রাখো আল্লাহ তাদের উপর অভিশাপ বর্ষণ করেন। আল্লাহ তাদের উপর অভিশাপ বর্ষণ করেন এবং সকল অভিশাপ বর্ষণকারীরাও তাদের উপর অভিশাপ বর্ষণ করে। কথাটা কিন্তু খুব ভয়ঙ্কর কথা। আল্লাহ, আবারও পড়তেছি, যারা আমার অবতীর্ণ উজ্জ্বল শিক্ষাবলী ও বিধানসমূহ গোপন করে, মানে কি? প্রচার করে না। আল্লাহর উজ্জ্বল শিক্ষাবলী ও বিধানসমূহ কি করেন না? যারা এই প্রচার করবেন না, যারা প্রচার করেন না, মানুষের কাছে ইসলামের দাওয়াত দেয় না, তাদের উপরেই অভিশাপ আল্লাহর এবং সমগ্র কি সৃষ্টিকুল অভিশাপ দেবে। এখন আসেন এবার একটু তাফসিরের মধ্যে যাই। তাফসিরের মধ্যে বলা হয়েছে, এখানে ওইসব লোককে ভীষণভাবে ধমক দেওয়া হয়েছে যারা আল্লাহ তাআলার কথাগুলো এবং শরীয়তের বিষয়গুলো গোপন করত। কিতাবীরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা বিষয়ক কথাগুলো গোপন করে রাখত। এই জন্য ইরশাদ হচ্ছে যে সত্যকে গোপনকারীরা অভিশপ্ত। ইসলামের দাওয়াত দেওয়াটা কত গুরুত্বপূর্ণ একবার ভেবে দেখেন। আপনি যদি ইসলামের দাওয়াত দেন, আল্লাহ আপনাকে সম্মানিত করবে, আল্লাহ সমস্ত মাখলুক দোয়া করবে। আপনি যদি ইসলামের কথা কিন্তু সবাই জানে, সুদ হারাম সবাই জানে, সুদ করো জানে, নামাজ ফরজ এটাও সবাই জানে, জেনা করা হারাম এটাও সবাই জানে। এখন আপনি এই ইসলাম যদি না মানেন এবং ইসলামের কথা যদি প্রচার না করেন, আপনার উপর আল্লাহর অভিশাপ, সমস্ত সৃষ্টিগুলো আপনাকে অভিশাপ দেবে। যেমন প্রত্যেক জিনিস ওই আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করে যিনি জনসাধারণের মধ্যে আল্লাহ পাকের কথাগুলো প্রচার করে থাকেন। এমনকি পানির মাছ এবং বাতাসের পাখিগুলো তার জন্য ক্ষমা প্রার্থনা করে। অনুরূপভাবে যারা সত্য কথা জেনে শুনে গোপন করে এবং বোকা ও বধির হওয়ার বান করে, তাদের প্রতি প্রত্যেক জিনিসও অভিশাপ দিয়ে থাকে। কথা ক্লিয়ার? প্রত্যেক জিনিস ওই আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করে যে আলেম জনসাধারণের মধ্যে আল্লাহর কথাগুলো কি করেন? প্রচার করেন। আবারও পড়ি, প্রত্যেক জিনিস ওই আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করে যিনি জনসাধারণের মধ্যে
আল্লাহ পাকের কথাগুলো প্রচার করে থাকেন। সুবহানাল্লাহ। আর যারা মানুষের মাঝে আল্লাহর কথাগুলো গোপন রাখবেন, প্রচার করবেন না, জালিমদের সাথে তাল মিলিয়ে থাকবেন, হক কথা বললে বিপদ হয় কিনা, চাকরি হারান কিনা, ফাঁসি হয় কিনা, রেজাকার উপাধি পান কিনা। কারণ জালিমরা তো বিভিন্ন ধরনের উপাধি দেয়। কাফেরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলছে, জাদুকর বলছে, উন্মাদ বলছে, বলছে না? তদ্রূপ যুগ যুগ ধরে যারা শয়তানের অনুসারী, তারা ইসলামের অনুসারীদেরকে উল্টাপাল্টা এসব বলছে। তার ভয়ে ইসলাম প্রচারের কাছ থেকে দূরে থাকা যাবে না। বিশুদ্ধ হাদিসের মধ্যে বিদ্যমান রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শরীয়তের কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত হয় এবং সে তা গোপন করে, কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরানো হবে। আর কি লাগে আপনার? জাহান্নাম তো সে হয়েই গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, এই আয়াতটি না থাকলে আমি একটি হাদিসও বর্ণনা করতাম না। চিন্তা করছেন? তাহলে ইসলাম প্রচারের গুরুত্ব বুঝছেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অনেকগুলো হাদিস বর্ণনা করছেন। এখন উনি বলতেছে যে এই আয়াতটা না থাকলে কি আমি কোনো হাদিসে বর্ণনা করতাম না। তাহলে ইসলাম প্রচার করতে হবে, ইসলাম প্রচার করতে হবে, ইসলামের দাওয়াতি কাজ করতে হবে। মুসলমান দাবি করবেন কিন্তু ইসলামের দাওয়াতি কাজ করবেন না, ইসলাম প্রচার করবেন না, সম্ভব না। মুসলমান এত সস্তা না, এটা পাইকারি দরে পাওয়া যায় না। মুসলমানিত্ব এটা ওই কাফের মুশরিকদের মতন যে মানে পূজা করবেন, মূর্তির সামনে দাঁড়াবেন আর আপনার কি ওই ঠিক থাকবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আল্লাহর কাছে কাঁদতেন, তোবা করতেন, সুযোগ পাইলে নামাজ পড়তেন, অসংখ্য জিহাদ করছেন, কত মাইর খাইছেন, নিজের এলাকা ছাড়া হইছেন, নিজের সন্তানরা নির্যাতিত হয়েছে, ওনার সন্তানরা দাঁত শহীদ হয়েছে, তায়েফে মাইর খাইছে এই ইসলাম প্রচার করার জন্য। আর আপনি ভোগ বিলাস করবেন, শুধু হারাম খাবেন আর বেহেশতে যাবেন? এত সোজা না। ইসলাম প্রচার করতে হবে। যদি আল্লাহর পক্ষ থেকে কি চান? রহমত চান, সারা জীবন ধর্মনিরপেক্ষতার অনুসারী হবেন, সারা জীবন জাতীয়তাবাদ প্রচার করবেন, সমাজতন্ত্র প্রচার করবেন, আবার মুসলমান দাবি করবেন, আপনি তো ভাই মুনাফিকের কাতারের মধ্যে আছেন। অভিশাপ তো আপনার উপরে। ইসলাম প্রচার করতে হবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিতে হবে। দুঃখ হয় যারা ইসলামের কথা বলে না, ইসলামের জন্য স্লোগান দেয় না, কিন্তু উল্টাপাল্টা জিনিস নিয়ে সারা রাত জীবন ব্যয় করে। তারা কি আসলে কোরআন হাদিস শুনে না? কি উপায় হবে আপনাদের? হাদিস শরীফে রয়েছে যে আলেমের জন্য প্রত্যেক জিনিসই ক্ষমা প্রার্থনা করে থাকে, এমনকি সমুদ্রের মাছও ক্ষমা প্রার্থনা করে থাকে। সুবহানাল্লাহ। দিন আলেম মানে ওই যে ধর্মনিরপেক্ষতার অনুসারী ওই আলেম না, ইসলাম প্রচার করে যে আলেম, সেই আলেম। এই আলেমদের জন্য কি করে? সমস্ত জিনিস ক্ষমা প্রার্থনা করে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ধমক দিয়ে এই আল্লাহর কথা প্রচার করার জন্য বলতেছে, সেটা দেখেন সূরা মুদ্দাসিরের 1 নম্বর আয়াত থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত একটু পড়তেছি, শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। যার অর্থ হলো, হে বস্ত্র মুড়ি দিয়ে শয়নকারী, উঠো, সাবধান করে দাও, তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। কাকে বলতেছে? যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল হইল, নিরীহ মানুষ, উনি তো আর জানেন না যে কি থেকে কি হয়ে গেছে। উনি গিয়ে বাসায় গিয়া ঘুমাইতে মানে ভয়ে কাঁপতেছে, কম্বল গায়ে দিয়া শুইছে। আবার আয়াত নাজিল করে এবার বলতেছে যে উঠো, উঠো, বস্ত্র মুড়ি দিয়া শয়নকারী, সাবধান করো, তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। আর আপনি আল্লাহর এত নেয়ামত খান,
আল্লাহ আপনাকে এত নেয়ামত দিছে, তারপরেও যদি আপনি ইসলাম প্রচারের জন্য কাজ না করেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ না করেন, একামতের দিনের কাজ না করেন, ভাই আল্লাহ তো সমস্ত কিছু নিয়ে আপনাকে জিজ্ঞাসা করবে। আল্লাহর কাছে কি জবাব দিবেন ভাই? কি জবাব দিবেন? আল্লাহ হজরত বেলালকে আপনার চাইতেও তো আরো গরিব বানাইছে, অথচ উনি কি দিনের জন্য কি কত নির্যাতন সহ্য করছে। হজরত খাব্বাব রাদিয়াল্লাহুকে, উনি তো দাস ছিলেন, আর আল্লাহ আপনাদেরকে তো কত সম্পত্তি দিচ্ছে, কত কিছু দিছে। ইসলাম প্রচারের জন্য যে কাজ করেন না, ইসলাম প্রতিষ্ঠার জন্য যে কাজ করেন না, আল্লাহর কাছে কি জবাব দিবেন হাসরের ময়দানে ভাই? অথচ কাজ তো করেনই না। অনেকে আছে যারা ইসলাম প্রচার করে, ইসলাম প্রতিষ্ঠা চায়, তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ অপপ্রচার করে বেড়ায়। কত বড় জাহেল হইতে পারে! আস্তাগফিরুল্লাহ। এদেরকে আল্লাহ হেদায়েত করুক, এরা আসলে খুবই খারাপ। তো আল্লাহ আমাদের সকলকে যেন হেদায়েত করে, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তৌফিক দান করে কাজ করার। কারণ আল্লাহ বলছে, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তোমরা দিন কায়েম করো। আল্লাহ বলেছেন যে আমাল্লাম ইয়াকুম বেমান জালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আমার বিধান মতন আইন কানুন পরিচালনা করে না তারা কাফের। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা মুসলমান তারা আমার রাস্তায় সংগ্রাম করে। আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কাফের তারা শয়তানের রাস্তায় সংগ্রাম করে। আপনি নিজেকে এবার চিহ্নিত করেন, আপনি কি কাফের না মুসলমান? তাহলে রাস্তা চিনে নেন।